যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই মুসলিম ছাত্রীর হিজাব খোলা কাণ্ডে যথাযথ তদন্ত হোক বললেন রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্য মাইনরিটি কমিশনের কর্তারা। আহমেদ হাসান ইমরানের সঙ্গে ছিলেন সতনাম সিং আলুওয়ালিয়া, জামাল আহমেদ, নুজহাত জয়নাব, সুবোধ চৌধুরী, অধ্যাপক তানভীর নাসরিন, উজমা আলম। মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান বলেন, যতদিন না পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী হালদার বিশ্ববিদ্যালয়ে যেন না আসেন। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে। যে ওই দুইজন ছাত্রী কোনো চিটিং করছিল না, ওই দুইজন ছাত্রীকে যেহেতু তারা হিজাব পরেছিল সেহেতু তাদেরকে সন্দেহ হয়েছিল কারণ ওখানে ওই হুডিং পরা কিছু পরা, আপনারা বলেন সোয়েটার পরা, কোট পরা, অনেকই ছিল। শীতকাল চলছে, থাকবেই তো সেটা ছিল এবং তাদের কাউকে চেক করা হয়নি। আমি মনে করতাম যে 7 জনকে চেক করা হয়েছে, 7 জনের মধ্যে 2 জন হিজাবধারী মহিলাও পড়ে গেছেন মেল, তাহলে একটা বোঝা যেত। কিন্তু পার্টিকুলারলি 2 জন হিজাবধারী মহিলাকে চেঞ্জ করা হয়েছে। ওই ব্যাকগ্রাউন্ড যেটা কথা আপনি বললেন এটা কিন্তু ঠিক নয় যে তাদের সবাইকে করতে পারতো, 4 জনকে করতে পারতো, 10 জনকে করতে পারতো, তা করেনি। তারা বেছে নিয়েছেন সে ম্যাডাম, এইচওডি ম্যাডাম, শুধু 2 জন ছাত্র। তার মানে কি ধরে নেওয়া হচ্ছে যে যারা হিজাব পরবে তারা মানে অটোমেটিক্যালি তারা অসৎ, এটা ধরে নেওয়া হয়েছে বলে মনে হবে। এটা কতটা ঠিক কতটা বেঠিক ভিসি স্যার বলবেন, তাকে ম্যাম রিপোর্ট দিয়েছেন, এইচওডি ম্যাম। তো এটা তো ঠিক না যে হিজাব পরলেই সে অসৎ হবে, তাকে সার্চ করতে হবে। হোয়াট কাইন্ড অফ জাস্টিস ইজ দিস? আর প্রবেশিকা পরীক্ষা যেটা বলছিল ওটা তো সেখানে তো সবকিছু এক্সামিন করতেই হয়। প্রবেশিকা পরীক্ষা দিতে গেলেও ধরুন একটা ন্যাশনাল না, আমি বলি ওটাই পরে বলছি আপনাকে, তার আগে আমি বলি যে মেয়েরা হিজাব পরেন আজকাল আর বাবা মা তাদেরকে বলে না। আপনারা দেখবেন যে ইদানিং হয়তো সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বা অন্য অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টালিজম বাড়ছে, এটাকে আমি ফান্ডামেন্টাল বলছি না। তো তার প্রভাব তো সারা সমাজেই পড়ে। এখন মুসলিম মেয়েরাও নিজেদের পরিচিতি জ্ঞাপন করতে চায় যে আমরা মুসলিম। তো কী করে জ্ঞাপন করবে? আমরা হিজাব পরে যাব। বা পবিত্র কোরআনে আছে যে যারা মাথায় হিজাব পরে এবং শোভন ড্রেস করে, মডেস্ট ড্রেস করে, সেটা তারা ভালো, তাদের নিরাপত্তার জন্য ভালো, এই ধরনের পবিত্র কোরআনের নির্দেশও রয়েছে। কেউ যদি ঠিক করে আমাদের দেশে, এটা ডেমোক্রেটিক সেকুলার কান্ট্রি, যে আমরা আমাদের যে রিলিজিয়াস আমাদের যে কমিটমেন্ট আছে সেটা আমরা পালন করবো, হিজাব পরবো। আপনি দেখবেন আমাদের পার্ক সার্কাস, তারপর চিতপুর এবং অনেক জায়গায় প্রচুর হিজাবের দোকান খুলে গেছে এখন, যেটা আগে আমরা কখনো দেখিনি। এবং যারা হিজাব কিনতে আসছে বাবা মা ধরে এরা তিকপর, এরা তো কি পর এরকম বলছে না, কিন্তু তার মেয়েরা নিজেরাই কিনছে, ছাত্রীরা গিয়ে। তো সে নয় বলবো যে হিজাব তো ওরা ফ্যাশনের জন্য পরে না, আমি একটা বলছিলাম, তারা পরে ফ্রম রিলিজিয়াস কনভিকশন। এবং কারো এই অধিকার নেই যে আপনি তার হিজাবে হাত দেবেন বা তা চেক করতে পারেন। তার জন্য অনেক কিছু আছে। যাদবপুর একটা আধুনিক বিশ্ববিদ্যালয়, এখানে মেটাল ডিটেক্টরও থাকতে পারে, চেক করার কথা বলছি, তো থাকতে পারে। কিন্তু আপনি হিজাবকে মুসলিমরা মনে করে যে আমাদের মর্যাদা, আমাদের রিলিজিয়াস একটা বিলিফ। কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন 2 মুসলিম ছাত্রীর হিজাব খুলে নিয়ে পরীক্ষা করা হয়। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান তাদেরই সহপাঠীরা। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে গিয়ে মাইনরিটি কমিশনের কর্তারা অভিযোগ তোলেন 2 ছাত্রী এখনো ট্রমার মধ্যে রয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ে আসতেও ভয় পাচ্ছেন, এমনকি মুখ খুলতে ভয় পাচ্ছেন তারা। মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান বলেন, শুধুমাত্র মুসলিম 2 ছাত্রীকেই নিশানা করা হয়েছে, আরো অনেকেই ছিলেন শীতের জামা কাপড় পরে, তাদের কোনো রকম পরীক্ষা করা হয়নি। বোঝাই যাচ্ছে হিজাবধারীরা অসৎ, এটাই প্রমাণ করতে চেয়েছেন ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী হালদার। যে আমরা চাই যে ভদ্রমহিলা এভাবে যাদবপুর ইউনিভার্সিটির নাম খারাপ করলেন এবং স্পষ্ট মনে হচ্ছে তিনি প্রোফাইলিং, রিলিজিয়াস প্রোফাইলিং করেছেন। হিজাবধারী মহিলাকে তারা দেখে মনে হয়েছে স্টুডেন্টকে যে এরা কিন্তু অসৎ হতে পারে, বাকিরা হোক বা না হোক। তো এটা ঠিক নয়। আমরা বলি যে তার বিরুদ্ধে প্রথম কথা যে যতক্ষণ পর্যন্ত তদন্ত চলবে ওটাকে তদন্ত কমিটি গঠন করে আমরা সম্মান দিচ্ছি। তারপর আমরা রিপোর্ট চেয়েছি 3-4 দিন পর যে তদন্ত চলাকালীন আপনারা কী ব্যবস্থা নিয়েছেন। তো ইনভেস্টিগেশন তো চলবে, আপনারা তার মধ্যে কী ব্যবস্থা করেছেন। এখানে বেশ কিছু ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আমাদের কাছে এসেছিলো, তারাও ভিসি সাহেবের কাছে দাবি করেছে তদন্ত চলাকালীন তাকে এখানে আসতে, কী বলবো, ইউনিভার্সিটিতে বারণ করা হোক, ওদের দাবি। এবং আমি সাজেশন দিয়েছি তদন্ত চলাকালীন তিনি যেন ইউনিভার্সিটিতে না আসেন, তাহলে সঠিক তদন্ত হতে পারবে না বলে আমরা মনে করি। আর যদি একটা বার্তা না যায়,
আমাদের পশ্চিমবাংলা থেকে, যে এখানে রিলিজিয়াস সহাবস্থানের রাজ্য যেটা, যে এখানে এরকম কিছু হলে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সেটা খুব খারাপ একটা বার্তা সারা দেশে যাবে। আহমেদ হাসান ইমরান বলেন, মাইনরিটি কমিশনকে আদালতের মতো ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা প্রয়োজনে কড়া পদক্ষেপ নিতে বাধ্য থাকব। এই কমিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠন করেছে, আমরা তো তার উপর ভিত্তি করে এখানে আসিনি। রিলিজিয়াস যে কমিটি গঠন করা হয়েছে তার আগে আমরা বিজেপিকে রিকোয়েস্ট করেছিলাম, আমরা আমাদের যে কমিশন রয়েছে সংখ্যালঘু কমিশন, তার এই পাওয়ার আছে যে কোনো প্রতিষ্ঠানকে, তাদের হেডকে, তাদের যে রেসপন্সিবল ব্যক্তিরা আছেন তাদেরকে আমরা ডেকে পাঠাতে পারি এবং আমরা সামন করতে পারি। আমরা এমনকি আমরা এসপিকে সামন করতে পারি, কোনো মন্ত্রণালয়ের হেডকে সামন করতে পারি। এই পাওয়ার আমাদের অ্যাক্ট অনুযায়ী আমাদের আছে, বিধানসভায় পাশ করা অ্যাক্ট। তো সেটা করতে কিন্তু আমরা সম্মান দিয়েছি যাদবপুর ইউনিভার্সিটি বহু ক্ষেত্রে বাংলাকে গর্বিত করেছে। আপনারা জানেন তাদের যে রেজাল্ট, তাদের যে সমস্ত গবেষণা, সেজন্য আমরা বলেছি না, আমরা নিজেরা যাব, যাতে এইসব সামান টামান মতন ছাত্রী বা অধ্যাপকদের সঙ্গে ইন্ডিপেন্ডেন্টলি কথা বলেছেন আমরা প্রথমে বলি, আমরা ওই ছাত্রীদের সঙ্গে একজন ছাত্রের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু আমরা সেটা এখানেও রেখেছি, তারা এখন এত ট্রমাটাইজড যে তারা ভরা ক্লাসরুমে হিউমিলেটেড হয়েছে, তাদেরকে প্রোফাইলিং করা হয়েছে এবং তারা খুব ট্রমাটাইজড, তারা ইনসাল্টেড ফিল করছে। তো ফলে তারা কথাই বলতে পারছে না এবং তারা এত ভয় পাচ্ছে। আমাকে বলেছে যে স্যার আপনি একটু এগোবেন না, আমরা খুব ভয় পাচ্ছি, আমাদের কি হবে, আমরা কি পড়াশোনা শেষ করতে পারবো, আমরা তো গরিব ঘরের সন্তান, তো আমরা তো এগুলো ফাইট করতে পারবো না, আপনি একদম এগোবেন না স্যার। বিভাগীয় প্রধানের সঙ্গে কথা হয়েছে? বিভাগীয় প্রধানকে আমরা করিনি, আমরা তার পক্ষ থেকে বিভাগীয় প্রধান তিনি আমাকে জানিয়েছেন, আমাদের মাননীয় ভিসি সাহেব, যে তিনি বিভাগীয় প্রধান তাকে একটা রিপোর্ট দিয়েছেন কি হয়েছিল না হয়েছিল। তো তিনি সেই রিপোর্টের সারাংশ হয়তো আমাদের বলেছেন কিনা আমি জানি না, কিন্তু বলেছেন যে আমরা একটি রিপোর্ট পেয়েছি, সে অনুযায়ী বলছি। ইংরেজি পরীক্ষা চলাকালীন হলের মধ্যেই মুসলিম দুই ছাত্রীকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করা হয়। তাদের সহপাঠীরা যখন ইংরেজি বিভাগের প্রধানকে বলেন টয়লেটে নিয়ে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করতে, সেই দাবি মানেননি শাশ্বতী হালদার। একটা সময় এক ছাত্রীকে নিয়ে যাওয়া হয় আলাদা একটি ঘরে, সেখানে তার হিজাব খোলানো হয়। প্রতিবাদ করেন ওই ছাত্রী, তার সত্ত্বেও কর্ণপাত করেননি ইংরেজির বিভাগীয় প্রধান। এমনকি পরীক্ষার জন্য অতিরিক্ত সময়ও দেওয়া হয়নি তাদের। রাজ্য মাইনরিটি কমিশনের সদস্য সতনাম সিং আলওয়ালিয়া বলেন, আমি শিখ, যদি কেউ আমার পাগড়ি খুলে নিতে চান আমি জীবন থাকতেও তা করব না, এটা আমার মর্যাদা। পরীক্ষা করার জন্য আলাদা ব্যবস্থা থাকা উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের কেন সেই পদ্ধতি নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সতনাম সিং আলওয়ালিয়া। এই যে দুটো হিজাব যে পরে এসেছিল, সে রেগুলারলি হিজাব পরেই আসে, তো এইটা নাকি ওই দিন স্পেশালি হিজাব পরে এসেছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। তো দ্যাট ইজ আ পার্ট অফ আর পরীক্ষা হয় না, পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, না আমি সেইটাই বলছি, ও হিজাব পরেই আসে। এবার আওয়ার দিস থিং ইজ দ্যাট উই আর অল মাইনরিটিস, যেটা রেকগনাইজ মাইনরিটি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওই মাইনরিটিরা কি পড়ছে, তাদের কি কালচার, তাদের কি ট্রেডিশন, তাদের কি তারা পড়ে, আর তাদের সেই জিনিসটাকে রেসপেক্ট করা সবাই জানা উচিত। অ্যান্ড স্পেশালি যারা এই ধরনের এক্সামের মনিটরিং করে, অথবা যদি সে পায়ও কিছু হতে পারে, হাউ টু অ্যাড্রেস প্রপারলি সো দ্যাট ডিসরেসপেক্ট। আমি একটা টার্বান পরি, আমার টার্বান হচ্ছে আমার তাজ, ঠিক আছে? আই উইল নট অ্যালাউ এনিবডি টু শো ডিসরেসপেক্ট টু মাই টার্বান। কিন্তু এটাকে অ্যাড্রেস যখন এয়ারপোর্টে যাওয়া হয়, একটা তাদের প্রসিডিয়ার আছে। সো দিস ইনভিজিলেটার্স যারা আছে শুড বি ট্রেন্ড ফর সাচ সিচুয়েশন, হাউ টু অ্যাড্রেস। কি প্রসিডিয়ার হতে পারে? হ্যাঁ, মানে চেকিং এ প্রসিডিয়ার, ফ্রিস্কিং এ প্রসিডিয়ার, যেরকম ফ্রিস্কিং এ প্রসিডিয়ার হয়, ফ্রিস্কিং এর প্রসিডিয়ার এটা হয়, তাদের দে শুড বি ট্রেন্ড ফর ফ্রিস্কিং। আর দিস পিপল ট্রেন্ড ফর ফ্রিস্কিং? ওটাকে এরমভাবে খুলতো না যদি ট্রেন থাকতো। দুই ছাত্রী সেদিনের পর থেকে আর কোনো কথা বলতে চাননি। মাইনরিটি কমিশনের তরফ থেকে আজ বলা হয়, এ রাজ্যে সংখ্যালঘুদের সঙ্গে সংখ্যাগুরুরা একসঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। ইংরেজি বিভাগের প্রধান যে আচরণ করেছেন তাতে মনে হয়েছে তার চেতনার অভাব রয়েছে।
প্রয়োজনে রাজ্য মাইনরিটি কমিশন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বই দিয়ে সাহায্য করতে তৈরি। সেই বই পড়লে এই ধরনের অধ্যাপিকার চেতনা ফিরবে। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হয়েছে এটি বিচ্ছিন্ন ঘটনা। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে কখনো সংখ্যালঘুদের আলাদা চোখে দেখা হয় না। আজকে এখানে মাইনরিটি কমিশনের এখানে রেসপেক্টেবল যিনি চেয়ারম্যান আছেন তিনি এবং সব মেম্বাররা এসেছিলেন, আর কি সিভিল সোসাইটিরও কিছু রেসপেক্টেড যারা আর কি প্রতিনিধি তারাও ছিলেন। তো তাদের সাথে এখানে ডিটেইল আলাপ আলোচনা হয়েছে। ওনারা বেশ কিছু সাজেশন দিয়েছেন। ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি, কিন্তু তা সত্ত্বেও তারপরও কিছু ওনাদের কিছু বক্তব্য আছে, যে বক্তব্যগুলো ডেফিনেটলি কিছুটা সেগুলো আমরা দেখব, চিন্তাভাবনা করব, আমরা নিজেরা আলাপ আলোচনা করে সেই অনুযায়ী আমরা পরবর্তী যা স্টেপ নেওয়ার সেটা নেব। কিন্তু ওনাদেরকে এটা আমি বলেছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে আমি নিজে ব্যক্তিগতভাবে 3 দশক 4 দশকের কাছাকাছি আছি আমার স্টুডেন্টশিপ ধরলে, কারণ আমি এখানকার স্টুডেন্টও। যাদবপুর ইউনিভার্সিটিতে কখনো মাইনরিটিসদের প্রতি কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন আজ অবধি যাদবপুর ইউনিভার্সিটি ইতিহাসে অন্তত আমি যতদূর জানি, আমি আবার বলছি 3 দশক বা 4 দশকের মতো সময় আছি, কোনো দিন হয়নি। আমি স্টিল এটাকে মনে করি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তাও যাতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা অবশ্যই আমরা দেখব, সেটা আমরা অবশ্যই এনশিওর করব যাতে এই জাতীয় ঘটনাগুলোর পুনরাবৃত্তি না হয়, এবং প্রপার সেন্সিটাইজেশন করা যেটা সমস্ত ইনভিজিলেটর বা টিচারদেরকে বা অল স্টেক হোল্ডারদের, সেটাও আমরা দেখব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে আর যাতে কখনো না হয়। ইংরাজি বিভাগের প্রধান শাশ্বতী হালদারকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরাও। তারা বলেন, দেশ জুড়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। এই ধরনের ঘটনা সেই আক্রমণকে আরও মাত্রা জুগিয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম ঘটনা আসলে মাত্রা যোগায়। আসলে যারা সংখ্যাগুরুর মৌলবাদকে চর্চা করে সেখানে আরও আগুন সংযোগ করে। আমরা এটা যাতে আর দ্বিতীয়বার কোনোভাবে না ঘটে তার জন্য কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা নেয় সেটা আমাদের দাবি। রাজ্য মাইনরিটি কমিশনের তরফ থেকে বলা হয়, 1 সপ্তাহ পরিস্থিতির দিকে নজর রাখবে তারা। 2 ছাত্রীকে প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।